হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো অনেকে আমার ভিডিওতে লাইক কমেন্ট করো, তার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং আমার ভিডিওগুলো দেখো তোমরা, তো এই জন্য খুব ভালো লাগে আর ভিডিও করতে মন চায়। আমি এমনি তো প্রতিদিন কম বেশি ভিডিও ছাড়ি। তো আজকে যে মেটারের কথা বলবো, অনেকে রাগ করতে পারো ভাই, রাগের কিছু না, যেটা সত্য সেটাই বলতেছি। আমি জানি হয়তো বা কারো কাছে সত্যি, কারো কাছে সত্য না। কথাটা হলো কি, ধর আমরা যদি কখনো প্রেম করে বিয়ে করি, তাহলে ওইটার কোনো দেনাপন্ন কোনো কথা নেই, কারণ আমরা ভালোবাসি বিয়ে করি, তাই না? এখানে তাকে কি দিব? ভালোবাসা মানুষের মানে যদি একটা স্বার্থ থাকে, ওই ছেলে কি মেয়ে কি, মানে জানতে জানে না, ওই পরানটা শুদ্ধা দিয়া দেয়, কারণ সে তাকে অনেক ভালোবাসে। তো কত হয়েছে, আমি আজকে কথা বলবো গার্জিয়ান ভাবে, যে যারা বিয়ে করে, অনেক ছেলেরাই কি মেয়েরাই কি বিয়ে করে। ধরো তোমাদের দিয়ে দেখাই কি আমাকে দিয়ে দেখাই এক্সাম্পল, তোমরা ফ্যামিলিগতভাবে বিয়ে করবে, এই জন্য মেয়ে দেখতে গেছো। আর এই যুগে জানো মেয়ে ছেলেরা কথা বলে, কারণ গার্জেন ভাবে বিয়ে করাইলে ছেলে মেয়ের সাথে কথা বলে, মেয়ে ছেলের সাথে কথা বলে, সেটা ফোনেই কি আর সরাসরি কি। যদি তাদের ভালো লাগে একটা মানে হইয়া যায়, তা তো কোনো কথাই নেই। এখন কথা হয়েছে এইটা, ধরো ছেলে মেয়ে দুজনই রাজি, পছন্দ হয়েছে গার্জেন ভাবে। এখন সবচেয়ে ইম্পর্টেন্ট মানে বিয়ে হবে না হবে একটা কথার ভিত্তিতে, সেটা হয়েছে মানে টাকা। এখন কত হয়েছে, পছন্দ হয়েছে, ঠিক আছে, প্রথম তারা কি বলে যে আমাদের কিছু লাগবে না, শুধু বউ হইলেই হবে, একটা মেয়ে ভালো একটা মেয়ে হইলে হয়েছে। আর ওই ছেলেটাও বলে হ্যাঁ একটা বসে, ছেলে যখন মানে এই না বিয়ে মানে দেখতে গেছে হইয়া গেছে, তা তো না। বিয়ে দেখতে গেলে তার হইয়া যায় না, সময় তো লাগে 1 সপ্তাহ বা 10 দিন, এরকম তো একটা লাগে, তাই না? ওই মেয়ের সাথে কথা বলে ঘন্টার পর ঘন্টা, রাত দিন 24 ঘন্টা মেয়েটার সাথে কথা বলে, ওহা টুকুর 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 টুকুর। তারপরে মেয়েটার মানে পড়ায় পড়ায় ছেলেটা বলে যে দেখো ভালো জন্যই তো বলতাছি, এটা লাগবে বা ওটা লাগবে। আর কিছু যেহেতু চায় না, এটা তো স্বাভাবিক, মানে যদি কিছু নাও চায়, কমসে কম তো 1 থেকে 2 লাখ টাকার মাল সাবানাই লাগে এ যুগে, তাই না? তা তো কিছু হয় না। তো যাই হোক, আমি এটা কম টাকায় বললাম, কারণ বাংলাদেশের জন্য এগুলো অনেক টাকা। হয়তো আমরা প্রবাসে থাকি, এই জন্য আমাদের কাছে কিছু মনে হয় না যে 1-2 লাখ টাকা কিছু না, কিন্তু প্রবাসে মানে আমরা যেহেতু মাইনে কামাই করি, প্রতি মাসে মাসে পাঠাই, আর বাংলাদেশে অনেক কিছু। যাই হোক, আমি 2 লাখ টাকা বাজেট ধরলাম। তো 2 লাখ টাকা যদি মাল সাবান খাওয়াইতে, তাই 1 লাখ টাকা লাগবো, মানে যাই হোক মোট 3 লাখ টাকা। তার ছেলেটা কিছু না চাইতে 3 লাখ টাকা মেয়েরা ভাঙতে আছে, তাই না? এখন যদি ওই ছেলেটা হঠাৎ করে বলে যে আমার এগুলা লাগবো, তখন এই যে গার্জেন ভাবে বিয়ে করতে আসে, তখন লাভটা হলো কি? তারা তো মেয়ে বিয়ে করতে আসে নাই, তারা তো টাকা বিয়ে করতে আসছে। মানে টাকা দিলে সম্পর্ক হবে, টাকা না দিলে সম্পর্ক হবে না। ভাই যদি এটাই হয়, তাহলে তোমরা এত হেনা পেনা না করা ডাইরেক্ট কইবা যে আপনি মেয়ে বিয়ে করতে পারি, যদি টাকা দেন এই কয় লাখ টাকা বিয়ে হইব, আর না দিলে হইতো না। মাইয়ার টাইম পাস নষ্ট হইব না, তোমার বউ নষ্ট হইতো না, ঠিক আছে না? আর তোমরা হাইয়া করবো না, তোমরা 2 দিন কথা কবা, ওই বাড়ি যাইবা, ভালো মন্দ খাইবা, একটা টাকা দিবা না, সেরকম লস মুস করবা। 5 জন মানুষ গেলে 5 জন মেসে খাইতে কি লাগে? হ্যাঁ, তো ভালো করে জানো, তা এই টাকাগুলো নষ্ট করে শরীর বাহির লাভ আছে? তোমরা ডাইরেক্ট কবা যে আমি বিয়ে করবো, যদি এই কল একটা হাত আমি বিয়ে করবো, এটা কল একটা না দিলে আমি বিয়ে করবো না, ডাইরেক্ট কথা কইবা। তোমরা তো তেনা পেছো খুললি গিয়া মায়ের লাগে রাত বিরাইতে কথা কইছে, লাগে প্রেম করতেছো, অমন ভাবে কথা কইতেছো, এটার গার্জেনের লাগে কথা কব, ঠিক আছে? সবার লাগে কথাবার্তা কইরা পাগল বানাইয়া টাকা দিলে বিয়ে করবো, টাকা না দিলে বিয়ে করবো না। ওদের যে 3-4 মাস ঘুরলা, হে কি ভাও, হ্যাঁ? তোমরা এইতে খাসলো, ঠিক আছে? বিয়ে করবার টাকা, ওদের আবার কথাবার্তা কো, ভালো হয়ে যাও, ভালো হয়ে যাও, ঠিক আছে? যদি টাকা বিয়ে করো, এক কথা মেয়ে যেমন হোক, আমি টাকা বিয়ে করতেছি, মেয়ে না। হে না কইরা তোমরা আলতু ফালতু কথা কও, মানে কি আর কইতাম, কইলে তো অনেক কিছু কইতে মন চায়, তা এত কিছু কইতাম না। তবে একটা কথাই বলতাছি, হয় টাকা বিয়ে করো না মেয়েরে বিয়ে করো। যদি একটা ভালো একটা মেয়ে চাও, অথবা মেয়ে মানে লাইফে মানুষের অনেক কিছু হয়, সেটা বিয়ে তো হোক আর আবিয়া তো হোক, এটা কোনো কথা না। অথবা কেউ সত্যি কথা বলে, কেউ বলে না। একটা কথা মনে রাখবা, দেখো এই যে আমি শাকটা তুলতাছি, শাকটা কি সুন্দর, কিন্তু শাকের গোড়া দেখে তোমার লাভ নেই। তাই তুমি বিয়ে করবা, মেয়ের ফ্যামিলি কেমন সেটা তোমার ইম্পর্টেন্ট, তুমি কাজকে বিয়ে করবা। মানে আল্লাহ তাআলা বলছে, তুমি যদি একটা খারাপ মেয়েকে বিয়ে কইরা ভালো বানাইতে পারো, ঠিক আছে, সেটা তো তোমরাও ভালো জানো, আমার তো এত বক্তব্য দিতে হবে না। তো যাই হোক ভাই, যদি টাকা বিয়ে করেন, মেয়ে দেখার কোনো প্রয়োজন নেই, ডাইরেক্ট টাকা নিয়ে মেয়েরে নিয়ে যাবেন গা বাসর ঘরে। আর হেয়া যদি না করেন, তাই তো ভালো একটা মেয়ে বিয়ে করেন। আর ভালো বলতে কি, একটা মেয়ে খারাপ হইলেও স্বামীর ঘরে গেলে ভালো হয়ে যায়,
যেটা আমি মনে করি। কারণ ধরেন একটা মেয়ের একবার দুবার তিনবারই বিয়ে হয়েছে, খালি কি আমি বিয়েই বলবো? হ্যাঁ, মেয়ের কি ব্যবসা আর ছেলেরও কি ব্যবসা? খালি বিয়েই করবো কন্ত? তো যাই হোক, এইটাই কথা। মায়া না বাড়াইয়া ভাল লাগলে বিয়ে করবেন, না ভাল লাগলে নাই। কিন্তু যে টাকা দিয়ে বিয়ে করলে ডাইরেক্ট টাকা দেবেন, আর যদি মেয়ের পছন্দ হয় বাপ মারে কইবেন আমি মেয়ে বিয়ে করতে এসেছি, টাকা বিয়ে করতে আসিনি। সংসারটা সুখী হবে। আর একটা মেয়ে কখনো চায় না আমার স্বামী কষ্ট করুক। আমার জানা সত্যি এটা মনে হয় না কোনো মেয়ে চায়। সব মেয়ে চায় যে আমার স্বামীটা ভালো থাকুক, ভালো খাক, দেখতে মন দিয়ে স্মার্ট থাকুক। ঠিক আছে, এটা সব মেয়ে চায়। এটা আমি কি আরেকজনে কি? শুধু শুধু কিছু সামান্য টাকার জন্য ভালোবাসা নষ্ট করবেন না। কারণ ভালোবাসা আজীবনের জন্য থাকে, টাকা পয়সা আজীবন থাকে না। আজকে তো শুকলো খোতা না খাস, আপনার শ্বশুর বাড়িতে 5 লাখ টাকা দিছে, যদি 5 লাখের জায়গায় আপনি 10 লাখ চলে যায়, কারণ ওই শ্বশুর বাড়ির টাকাটা তো অনেক কষ্টের, তাই না? কারণ যদি আপনি জোর করে নিতেছেন তাতেই খুশি হয়ে দেয়। আর যদি আপনি খুশি হয়ে নিতে চান তাহলে মেয়ের সুখ দিবেন, শান্তি দিবেন, দেখবেন অটোমেটিক বাবা মা সাইডটা দিব মেয়ের, যে আমার মেয়ে সুখে আছে। অত্যন্ত বড় পাওয়া কিছু নেই। কারণ সবার বাপ মাই চায় আমার ছেলেই কি মেয়ে কি সুখে থাক, শান্তিতে থাক, ভালো খাক, ভালো পড়ুক। বুঝেন নেই? তাই এইটাই কথা কইলাম ভাই, মনে কিছু নিবেন না, কষ্ট মষ্ট, ছোট মানুষ।